বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি বিষয় এবং তার আলোকে একটি হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রোগটি হলো নিউমোনিয়া ব্রঙ্কাইটিস, যেটা আঞ্চলিক ভাষায় আমরা ঘর ঘরে কাশি বলি, মারাত্মক কঠিন আকারে কাশি বলি, এবং তার আলোকে হোমিওপ্যাথি মেডিসিন এন্টিমটার্ড নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় বন্ধুরা, আলোচনার শুরুতেই আমি বলতে চাই, আমরা বর্তমানে গরম সিজনকে অতিক্রম করে শীতের দিকে ধাবিত হচ্ছি। আর এই সময়টা অনেক রোগের প্রাদুর্ভাব ঘটে, যেটা আমাদের শরীর মানিয়ে নিতে পারে না, বিধায় অনেক রকমের রোগ ব্যাধি হয়। তার মধ্যে এই ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া ঘর ঘরে কাশি অন্যতম। প্রিয় বন্ধুরা, আর এখানে আক্রান্ত হওয়ার যে প্রবণতা সেটি শিশু এবং বৃদ্ধদের বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা এন্টিমটার্ড নিয়ে আলোচনা করতে চাই। এন্টিমটার্ড এমন একটি কাশির ওষুধ যে কাশির চরিত্রটা হবে এরকম: আপনার শিশু অনবরত কেশেই চলেছে, কাশছে, কিন্তু কাশিটা বের হচ্ছে না, তরল না, পাতলা না, কাশিটা অনেক ঘন, স্লেমাযুক্ত, আঠালো। কাজেই আপনার বাচ্চা যতবার কাশছে, চেষ্টা করছে কপটা তুলে ফেলার জন্য, কিন্তু তুলতে পারছে না। কাশতে কাশতে অবসন্ন হয়ে যাচ্ছে, দম ছাড়তে পারছে না, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। এরপরও বুকের মধ্যে ঘর ঘর করছে, মনে হচ্ছিল যে কাশিটা এই বুঝি উঠে আসবে, কিন্তু আসছে না। আবার যতটুকু উঠে আসছে সেটুকু ঘন, আঠালো, স্লেমাযুক্ত। পাশাপাশি শিশুটি অবসন্ন, নিদ্রার মতো আসে, কিন্তু আসলে নিদ্রা আসে না, অবসন্ন হয়ে যায়। তাহলে আমাদের এই এন্টিমটার্ড ওষুধটির এমন একটি জাদুকরী ক্ষমতা রয়েছে, আপনার এই বাচ্চাটাকে শান্তি দিতে পারে। তবে কাশির চরিত্র হবে যেরকম বললাম। আমাদের হোমিওপ্যাথি মতে কোনো রোগের স্পেসিফিক কোনো ওষুধ নেই, লক্ষণ অনুযায়ী চিকিৎসা আমাদের। এই জন্য প্রিয় বন্ধুরা, আমাদের হোমিওপ্যাথি ওষুধ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার জীবনে অনেক ভালো অবদান রাখতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনার বাচ্চার অবসন্নতা, ঘর ঘরে কাশি, জ্বর জ্বর ভাব, এবং এই ওষুধটির একটি অসাধারণ ক্ষমতা রয়েছে, যেটি ফুসফুসের ক্যাপিলারিতে যে কফটুকু জমা হয় তাকে শোষণ করে প্রস্রাব পায়খানার মাধ্যমে বের করে দেওয়ার। তো প্রিয় বন্ধুরা, আমাদের হোমিওপ্যাথি মতে একটি সবচেয়ে ভালো কথা হলো, কোন রোগকে আমরা সাপ্রেস্ট করি না, তাকে বের করে দেওয়ার চেষ্টা করি। এখানেই হোমিওপ্যাথির আসল বিউটি, আসল মজা, আসল সফলতা। তো প্রিয় বন্ধুরা, যে বাচ্চাটি নিয়ে আপনারা এখনো নিউমোনিয়ায়, ব্রঙ্কাইটিস বা জটিল আকারের কাশি এটি নিয়ে ভুগছেন, বা যারা সামনে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, তাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা যাতে করে সঠিক চিকিৎসা নিয়ে আপনার বাচ্চাকে সুস্থতা দিতে পারেন। আমরা সকলেই ওষুধের কথা বলি রোগ হলে, কিন্তু রোগ হওয়ার পূর্বে কিছু কাজ থাকে, যেগুলো আমরা যদি একটু মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে আমাদের রোগ কিন্তু সহজে হয় না।
সেই ক্ষেত্রে আমি বাচ্চাদের ক্ষেত্রে একটি টিপস দিতে চাই, সেটি হলো এই: আপনার বাচ্চাকে প্রতিদিন অন্তত 1 থেকে 2 ফোঁটা কালো জিরার তেল এবং 5 ফোঁটা খাঁটি মধু, এটা সামান্য গরম পানির মধ্যে দিয়ে দিনের মধ্যে 2 থেকে 3 বার যদি খাওয়াতে পারেন, তাহলে সিজন চেঞ্জের যে সমস্যাগুলি, যেমন জ্বর, মাথা ব্যথা, কফ বা কাশি, যেটা বললাম, নিউমোনিয়া বা সহজে ঠান্ডা লাগা, এই যে প্রবণতা, এটা অনেকাংশে কিন্তু দূরীভূত হতে পারে। আমরা রোগ ব্যাধি হওয়ার পরে অনেক ওষুধের পিছনে ছুটি। তো একটি অনুরোধ থাকবে, আমরা যেন শেষ অবস্থায় ডাক্তারের পিছনে না ছুটে আমরা যেন আগে থেকেই আমাদের প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি। যার কারণে এই একটি টিপস আপনাদের উদ্দেশ্যে দেওয়া হলো। আমার এই টিপসটা ফলো করে আমার ইউটিউব চ্যানেলে আমাকে মন্তব্য করবেন, কমেন্টস করে জানাবেন যে আপনি উপকার সত্যি পেলেন কিনা। তো আশা করি এই টিপসে আপনি উপকার পাবেন, কারণ এটি আমার কথা নয়, এটি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে মৃত্যু ছাড়া সকল রোগের মহাঔষধ কালো জিরা। কিন্তু কোনো ক্রমেই ছোটদের 2 ফোঁটা এবং বড়দের 4 ফোঁটার বেশি কালো জিরার তেল খাওয়ার প্রয়োজন নেই। তো প্রিয় বন্ধুরা, আমার পরামর্শ এবং আলোচনা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলায় মা হোমিওপ্যাথি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমার সাথে থাকবেন, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।